মন্ডল চলে এসেছে নেক্সট ভিডিও নিয়ে। তো দুদিন প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, দুদিন আমি ভিডিও দিতে পারিনি একটু কাজের চাপের জন্য। তো চলুন, আজকে তো প্রিভিয়াস ডে আমি যেহেতু রেজিস্ট্যান্স বা সাপোর্ট দিইনি, তার জন্য তো কিছু কীভাবে আছে না আছে আমি বলতে পারলাম না। তো একটু দেখে নিন, স্রেফ দেখে নিন 9 তারিখের পর 10 তারিখ থেকে আজকে 14 তারিখ পর্যন্ত দেখুন একটা ডাউন মুভমেন্ট আছে। আমি দেখেই বুঝতে পারছি যে আমার নিফটি 50 নিচের দিকে মুভমেন্ট করছে, মানে ভেঙে আমার নিচের দিকে আসছে, কোনো আপে মুভমেন্ট নেই। আজকে 14 তারিখেরটা একটু আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখুন সাইড ওয়েজের মতো হয়েছে মার্কেটটা। হ্যাঁ, না উপরে গেছে না নিচে গেছে, 14 তারিখেরটা না উপরে না নিচে, সাইড ওয়েজের মতো। তা সেম জিনিস চলুন আমি নিফটি 50টা পেরিয়ে সেন্সেক্সে দেখি, সেন্সেক্সেও সেম হবে, সেন্সেক্সেও সেম, যেটা আমি নিফটি 50-র কথা বললাম এখানেও সেম। তো আজকের ডেটে দেখুন একটু সাইড ওয়েজ হয়েছে, বাকি একটা ডাউনের দিকেই মুভমেন্ট আছে। আচ্ছা, আর ব্যাঙ্ক নিফটি যদি একটু দেখি আমি, ব্যাঙ্ক নিফটিটা দেখুন একটু আপনার চেঞ্জেস আছে। 10 তারিখ থেকে আপনার মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডই ছিল। 11 তারিখে কিন্তু একটা দেখুন আপে ওঠার চেষ্টা করেছিল, দেখুন এইখান পর্যন্ত আপে ওঠার চেষ্টা করেছিল এখান থেকে এখানে, বাট উঠতে পারেনি। এটা আবার নিচে ফল করেছে এবং ওপরে গেছে। হ্যাঁ, এই প্যাটার্নটা আপনারা একটু দেখে রাখুন। এই প্যাটার্নটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অলরেডি। কী প্যাটার্ন এটা? ডাব্লু, এখান থেকে আপনার ডাব্লিউর মতো একটা দেখতে লাগছে। তো যাই হোক, প্রাইস অ্যাকশনের ব্যাপারটা অলরেডি আপনাদেরকে আগেই জানানো আছে। তা চলুন, যেহেতু আগে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়নি, কালকে মার্কেটে কি হবে সেটা একটু দেখে নেওয়া যাক। কালকে মার্কেটে আপনার তো কালকে মার্কেটের নিফটি, আমি শর্ট ফর্মে লিখছি নিফটির সাপোর্ট থাকবে আপনার, নিফটির সাপোর্ট হচ্ছে 25,000, বোঝাতে পারলাম আশা করি, এবং রেজিস্ট্যান্স থাকবে আপনার 25,200, বোঝাতে পারলাম। যদি আমার নিফটি 25,000-কে ভেঙে নিচের দিকে আছে তাহলে আমি পুট অপশানের সাথে বাই করব, ট্রেড করব, এবং যদি 25,200 রেজিস্ট্যান্সকে ভেঙে ওপরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি কল অপশানকে বাই করব এবং কাজ করব, বোঝাতে পারলাম। সেন্সেক্সের সাপোর্ট কী আছে কালকে সেন্সেক্সের সাপোর্ট পাবেন আপনি 82,000কে ভেঙে যদি নিচের দিকে আসে আমি সেম জিনিস পুট অপশানের সাথে আমি কাজ করব। এবং যদি আমার কালকে রেজিস্ট্যান্স সেন্সেক্সের হচ্ছে 82,600, যদি একে ওভারটেক করে একে ভেঙে রেজিস্ট্যান্সকে ভেঙে ওপরে যায় তাহলে আমি কল অপশানের সাথে ট্রেড করব। আর একটা কি রইল, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট কি আছে কালকের জন্য? কালকের ব্যাঙ্ক নিফটির সাপোর্ট আপনার 56,600 এবং রেজিস্ট্যান্স আছে 56,900। এগুলো একটু পারলে একটু লিখে রাখবেন, হ্যাঁ, যদি অনেকের নাম মুখস্থ থাকে, বা স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারেন। তাহলে কি বোঝা গেল, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হচ্ছে 56,600, মানে আমার সাপোর্টকে যদি ভেঙে ও নিচের দিকে আসে তাহলে আমি সেম জিনিস পুট অপশানের সাথে কাজ করব, এবং যদি আমার 56,900 রেজিস্ট্যান্সকে ভেঙেও পড়ে যায় তাহলে আমি কল অপশানের সাথে ট্রেড করব। এবং এইগুলোর মধ্যে সব কিছুর মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সকালের যে মার্কেট সেন্টিমেন্ট যদি আমার পজিটিভ থাকে, গ্রিন থাকে, তার মানে আমি সবসময় চেষ্টা করব সেই দিনটা আমি কল অপশানের সাথে ট্রেড করার, পুটের দিকে আমি যাবই না, এটা মাথায় রাখবেন। এমন নয় যে পুটের দিকে মুভমেন্ট দেয় না, দিতেই পারে, বাট আমার মাথায় থাকবে আমার যেহেতু আছে মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ, আমি তাহলে কল অপশানের সাথে কাজ করব। যদি দেখা যায় আমার মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ, তাহলে সবসময় আমি পুট অপশানকে ধরার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনাদের জিনিসটা আরও বেটার লাগবে এবং লসের পরিমাণ আরও কমবে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, চলে আসবো কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে। দেখা যাক কালকে মার্কেটে কী হয়, সবাই ভালোভাবে ট্রেড করবেন। হ্যাঁ, তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, চলুন, বাই।